আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ, নাম শুনছেন? মুসলমানের মাঝেও একই চিন্তা লালন করছে, যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ। গায়ের জামা কাপড় ময়লা, 7 দিনে একবার গোসল করে না, গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায়। আবার এমন ময়লা কাপড় পরিধানকারী, আবার এমনও আছে কাপড়টাই পরে না, পুরা ল্যাংটা থাকে। ওই লোক মারা গেল, ল্যাংটা পীরের মাজার বানায়া দেয়। আসেনি বাংলাদেশে? ল্যাংটা পীরের দরগা, ল্যাংটা পীরের তাকিয়া, ল্যাংটা পীরের মাজার, এমনকি আপনারা শোনেন নাই? এর মানে পীর উনি, দেখছেন নি শব্দটা কি? ল্যাংটা পীর। খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল, হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল। একই চিন্তা মুসলমানের ভিতরও কে বা কারা ঢুকাইয়া দিছে। যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি পীর, মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে। এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে, এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই? এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদি বৌদ্ধ হিন্দু ধর্মের মানুষ, ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে, ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে, সুদে টাকা লাগায় না, মানুষকে ঠকায় না, পরোপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই? এখন তারা যে ভালো মানুষ, তারা যে ত্যাগ তিতিক্ষার বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে, নিজে যা কামায় সবটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস, এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড ক্রসে ডোনেট করছে, এবং এই টাকা দিয়া তাম পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে, অসহায় মানুষের ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে। আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে এবার শোনাই। এই যে দান করছে, হারাম খাচ্ছে না, দুনিয়া পুরা ত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল, তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহর জান্নাত পাবে নাকি? আল্লাহর অসংখ্য ভালো বান্দা আছে, যে ভালো বান্দাদের আল্লাহ কোনো নেক আমল কবুল করেন না। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1450 বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন, যারা ভালো আমল করার পরেও আখেরাতে জাহান্নামী হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদের কেমন কিছু মানুষের খবর দেব নাকি, যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে, কবুল হয় নাই, আল্লাহ গ্রহণ করেন নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ ওই মানুষগুলো মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সবাই ভালো কাজ করে চলছে, তাদের আমল যে কবুল হয় না, আল্লাহ যে ফেলে দেয়, এটা তারা টেরও পায় না। ও আমার নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? যেই মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন, কবুল করেন না,
আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ এরকম সাদা, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি, আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি, আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, আমি তো 5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি, হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি, ও আমার রব, আমার আমল নামা সাদা কেন, খালি কেন? আর সেদিন যদি আল্লাহ জবাব দেন, বান্দা তুমি কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন, তোমার আমল তো দুনিয়াতে শেষ। আপনি সেদিন আর্গুমেন্ট করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আল্লাহ দেবেন। আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছো তোমার নিজেকে। আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে চাই। এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন, দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে, এই এই কাজ করলে আমি কারো আমল আর নেই না। আপনি বুঝে ফেলবেন তখন। কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি? নতুন করে আমলের কোনো সুযোগ কি আর আছে? তবে হ্যাঁ, মানুষ সেদিন আল্লাহকে বলবে, কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব একটা বারের জন্য সুযোগ দাও, আমি ভালো মোমেন বান্দা হব। আমি তোমার জন্যই তো সন্ন্যাসী সেজেছিলাম, তোমার জন্যই তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই। মুসলমানরা রোজা রাখে, আমিও তো রোজার মতোই ছিলাম, নিরামিষ ভুজি ছিলাম। ও আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম, বিয়ে শাদী পর্যন্ত করলাম না। আল্লাহ তখন বলবেন পাগলা বান্দা, আমি রাসূলকে আদর্শ বানাইছি, তাকে আদর্শ না মেনে মন মতো আমল করেছ, মন মতো চললে আমল কবুল হয় না। আমার রাসূল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন লাউ কুনতু আমারা আহাদিকুম আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিয়াজওয়াজিহিন। যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ অনুমতি, আমি রাসূল বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আমি নবী মুহাম্মদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই। রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন। একদিন প্রিয় নবীজি একটা ওটের সামনে দাঁড়িয়েছিলেন। ওটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে ওই ওটের মুখ লাগাইয়া গুনগুন শব্দ করছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যখন ওট তার ঠোঁট লাগাইয়া দিল, তখন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওট যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না, আমাদেরকে আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ জবাব দেন, না না, ইবাদতের মালিক শুধু আল্লাহ।
অথচ আমাদের বাংলাদেশে এই মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন নামাজি 2-4 জন আছে না নাই? যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, বলুন তো তার ঈমান আছে না শেষ? যে মাজারে সেজদা দিল সে মুমিন না মুশরিক? অথচ এই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে, এই লোকটাই তার মা বাবার সেবা করছে, এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে। মনে মনে ভাবছে তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যেই লোকটা ঈমান হারাইয়া ফেলছেন, যার ঈমান নাই, তার নেকামল আর একটাও কবুল হয় না। যখন কোনো মানুষের ঈমান চলে যায় তখন তার বাকি জীবনটা সব বরবাদ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে? সবাই বলুন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শূন্য শেষ, মূল্যহীন। আল্লাহর কত বান্দা শিরিক করেছে, কুফর করেছে, নেফাকে ইতিকাদি অন্তরে লালন করছে। আবার লোকটা নামাজও পড়ে, কি লাভ হবে? কি লাভ হবে? 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয়। এমন আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যে করে, সাথে সাথে তার ঈমান শেষ। যেই লোকটা ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ? সব আমল হারিয়ে গেল। এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে, হ্যাঁ প্রভু, বুঝেছি, আমি শিরিক করেছি, আমি কুফর করেছি। এখন তুমি আমার দুনিয়া একটাবারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমানদার হয়ে ফিরে আসব। আল্লাহর কাছে বলবে, আমারে আরেকবার পাঠাও দুনিয়ায়। আপনার একটু আওয়াজ দিয়া বলুন তো, দুনিয়ায় পাঠানো হবে? কোনো সুযোগ আর আছে? সব শেষ, ভুল করেছ। কোন কারণে, কোন কুফর, কোন শিরিক, কোন নেফাক আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে? কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে? আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি, এখনো তওবার সুযোগ আছে কিনা, এই জন্য এখন বুঝলেন, পরে বুঝলিয়া লাভ নাই। আল্লাহর অসংখ্য বান্দা শিরিক দেখে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আমলনামায় শিরিক আল্লাহ দেখায় দেবে, এই শিরিক তুমি করেছ, এই কুফর তুমি করেছ। আমাদের দেশের নেতারা, এই তো নির্বাচন হবে কিছুদিন পরে, হয়তো 1 বছর 6 মাস 2 বছর পরেই। নির্বাচনের আগে দেখবেন আপনাদের এই বড়দোষী এলাকাতেও, এই ব্রাহ্মণ পাড়াতেও কত নেতা মুসলমানের সন্তান মাইক হাতে নিয়ে হাজার মানুষের সামনে শিরিক করবে। মাইক হাতে নিয়ে আমাদের নেতারা বলে, জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলার মতো নেতা আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চিন্তা যেই লালন করবে তার ঈমান শেষ, ও বেটার সব শেষ করে ফেলেছে। আমার দেশের সংবিধানের এটা অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সাবরেন্টির মালিক জনগণকে বানাইছে, সার্বভৌমত্বের মালিক মানুষ, জনগণ। জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উৎস, এটা আমার সংবিধানে লেখা। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব কার?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন ও আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? বলতেছেন কে? আর সংবিধান বলছে কি? আমার নেতা বলতেছি কি? জনগণ নাকি মালিক? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও আবার ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দাও। তুমি চাইলে ডক্টর ইউনূসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও, আর 2041 যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে পাঠায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ ক্ষমতার মালিক, এই শিরকি আকীদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? এই জন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা বছরের পর বছর, যুগের পর যুগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি। এটা ভালো করে গ্রহণীয় হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে। কেউ বলতেছে সংস্কার, কেউ বলতেছে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই, এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও। এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান, এই সংবিধান কুফরি মিশ্রিত সংবিধান। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। আর মাইক হাতে নিয়ে নেতা কয় জনগণ, সাথে সাথে ইমান শেষ। এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবে, আল্লাহ এই কথা বললে ইমান চলে যায়, এটা আমি জানতাম না। ওয়ামা কুন্না না'মালু মিন সু, কোরআনে আল্লাহ বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না, এ কথা আমার মুখে আমি আনতাম না, আমি বুঝি নাই পীরের পায়ে সেজদা দিলে ইমান চলে যাবে। কেমনে বুঝবে? ভণ্ড পীরের খপ্পরে তো পড়েছে। আমরা তো বলে আসছি ইবাদতের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তাদের পীর কইছে এটা সেজদায়ে তাজিমি, অসুবিধা নাই দিতে থাকো। ওরা আমাদের কথাকে বলে শরীয়তের মৌলবী বোঝে না। শরীয়তে মানুষরা সেজদা দেয়া যায় না, মারেফতে নাকি দেয়া যায়। আমি বলি যেই মারেফত মানুষরা সেজদা দিতে শিখায় এটা মারেফত না, এটা হলো মরার পথ। মারেফত না মরার পথ? ওখানে গেছে ইমান মরছে, এটার নাম তারা বানাইছে সেজদায়ে তাজিমি। ও প্রিয় ভাইয়েরা আমার, তারা যুক্তি দেয় যদি ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, ফেরেশতাদের ঈমান না যায়, তারা মুশরিক না হয়, তাহলে পীরকে সেজদা দিলে মুশরিক হবা কেন? বরং আবুল কালাম আজাদ বাশারেরা এটা বুঝে না। তারা শরীয়তের হুজুর, 30,000 জাহেরি, 70,000 বাতেনি। এমন একটা কথা আমাদের সমাজে আছে না নাই? এই কথাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে, শেষ করে দিচ্ছে। জাহেরি মানে কি? প্রকাশ্য। বাতিনি মানি অপ্রকাশ্য। আচ্ছা, যে 70,000 বাতিনি, তো বাতিনি যদি হয় হেরা জানলো কেমন? কি ফেস লাগে জানা? যদি এটা বাতিনি হয় তো বাতিনি হলে তো হেরার কাছেও বাতিনি। হেরারা কি বাতিনিটা জানা লাইছে? তো যেটা জানা লাইছে এটা বাতিনি আসেনি, জহেরি হয়ে গেছে না? আমার দোস্ত, আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, তাহলে শিরিক হলো না কেন?
তার উত্তর হলো, আগে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছেন কে? তো ফির সাহেব যে সেজদা নিল, হেরে সেজদা দিতে আল্লাহ কই কইছে এটা দেখাক। তো আদম একটা হেল্লকে লাগায় কেন? আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ অর্ডার দিছে, ফেরেশতারা সেজদা দিয়েছে, অর্ডার সেখানে শেষ। নবী আদমের সময় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, ঠিক না? এখন ওই দলিল দিয়ে যদি ফির সাহেব তার বোনের বিয়ে করে, মানুষ পিড়াইব না? আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ, ওটা ওখানে শেষ। তখন মানুষ ছিল না, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। ফেরেশতারা আদমের ব্যাপারে তাদের বদ ধারণা ছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই, তখন আদম বানাইতে ফেরেশতারা মানা করছে এবং তারা মন্তব্য করেছে, এমন মাখলুক কেন বানাবেন যারা জমিনে মারামারি হানাহানি করবে? আমার আল্লাহ চাইলেন যে না, আমার আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ছাড়ব, তাই আদমকে এলেম শিখালেন, ফেরেশতাদেরকে আদমের কাছে এলমি দৃষ্টিকোণ থেকে পরাজিত করলেন, আদমের প্রতি ফেরেশতাদের অন্তরে ভালোবাসা শ্রদ্ধা তৈরি করলেন। তারপরে মানুষের সম্মান, আদমের সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ সিজদার অর্ডার দিলেন। প্রেক্ষাপট সেখানে শেষ। ওইটাকে টাইনা তোমার সাথে লাগাও কেন? যদি ফিরে সেজদা দেয়া মুরিদের জন্য জায়েজ হতো ওই ফতুয়া দিয়ে, ওই আয়াতের দলিল দিয়া পীরের সেজদা দেয়া যদি জায়েজ হতো, এই আয়াত আবু বকর সিদ্দিক ওমর কি জানে নাই? কথা কয় না কেন ভাই? তো রাসূলকে তারা সেজদা দিছে কয়দিন? এই ভণ্ড ফির তোমাকে প্রশ্ন করতে চাই, আদমকে সেজদা দিয়েছে ফেরেশতারা, এই দলিল দিয়া যদি তুমি মুরিদের সেজদা নেও, আবু বকর ওমর তো আয়াত তোমার 1400 বছর আগে পড়ছে, এই দলিল দিয়ে তারা রাসূলকে সেজদা কেন করলো না? আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করবো, আপনারা একটু বলুন তো, পীর হিসাবে বর্তমান ভণ্ড পীর হেতে বড় না রাসূল বড়? মুরিদ হিসাবে আবু বকর ওমর বড় না তারা বড়? তো এত বড় মুরিদ, এত বড় পীর, এই দলিল দিয়া তারা তো পীরের সেজদা করে নাই। রাসূলুল্লাহর মতো বড় পীর নাই, আবু বকর ওমরের মতো বড় মুরিদ নাই। এখন হাসরের ময়দানে তারা বলবে, আল্লাহ ওই ভণ্ড পীরের ভুল ব্যাখ্যার কারণে আমি ঈমান হারাইছি। যদি আমি জানতাম পীরকে সেজদা দিলে ঈমান যায়, আমার সব আমল বরবাদ, তাহলে সেজদা দিতাম না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিলে ঈমান চলে যায়, এই স্লোগান আমি দিতাম না। আমি জানতাম না, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না না, সুযোগ নাই, কারণ জানা নফল না ফরজ। তো জানলি না কেন? কোরআনে যত অর্ডার আল্লাহ তাআলা দিলেন, 1 নম্বর অর্ডার কি ছিল? প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে কি? তাহলে পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? তুই এই কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? তুই কেন জানলি না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, জানা তো ম্যান্ডেটরি ছিল, আবশ্যক ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা তারে ধর, হাতের মাঝে হাত কড়া পড়ায়া, পায়ের মাঝে ডান্ডা বেড়ি পড়ায়া, মাজার মাঝে গলার মাঝে জাহান্নামের 70 গজ লম্বা শিকল লাগায়া তাকে জাহান্নামে ফেলে দে। সেদিন বুঝে লাভ নাই, কিন্তু আজকে বুঝলে অনেক লাভ। 100 জন খুন করার পরে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? তা আপনি যদি বুঝেন যে আপনার ভুল আছে, তাওবার সুযোগ এখনো আছে।
যেই কারণে মানুষের আমল কবুল হবে না, সে কারণ হলো দুটি। ওই দুইটি কারণ, একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাতের সাথে জড়িত হলে। যেই কারণে ঈমান চলে যায় সে কারণ হলো তিনটি। একটা হলো কুফর, দ্বিতীয়টা শিরিক, 3 নাম্বার নেফাক। এই 5 কারণে মানুষ ব্যর্থ হবে, জাহান্নামী হবে। এবার বলুন তো, হারাম খায় এমন লোক আজকের মাহফিলেও আছে না নাই? হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। ওজন কম দেয়া টাকা, মালে বেজাল মিশানো টাকা, পরের জমি দখল করে বিক্রি করা টাকা, সুদে লাগানো টাকা, ফাইল আটকায়া সিগনেচার করেছো, ঘোষ নিয়ে পকেটে ঢুকাইয়া সে টাকা তোমার কাপড়ে ঢুকে গেছে 1 টাকা। নবী মুহাম্মদ বলেন, সে কাপড় পরে 1,00,000 রাকাত নামাজ পড়েছ, 1 রাকাত আর কবুল হবে না। ডাইরেক্ট সুদের টাকায়, ঘোষের টাকায় যায় নামাজ কিনা, ওই যায় নামাজে খারাইয়া নামাজ পড়ে এমন লোক আছে। সিনেমা কইরা টাকা কামাইছে, হে নায়িকা আবার হজে গেছে সিনেমার টাকা দিয়া। সিনেমার নায়িকা হজ করছে, এমন নায়িকা আসেনি? অনেক নায়িকা। আমাদের মৌসুমী ম্যাডামও নাকি আলহাজ, উনি হজ করছে। কিছুদিন আগে দেখলাম যে টেলিভিশন সাক্ষাৎকারে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার শেষ কয়টা ইচ্ছার কথা বলুন। উনি বলছে, তাহলে শেষ কথা বলবো আমার ইচ্ছা। সাংবাদিক আবার বলতেছে, আমার ভিডিওটা অন করা আছে, আমি থাকবো না, আপনি বলেন একা একা ভিডিও রেকর্ড হোক, আমরা পরে শুনবো। আমাদের সামনে বলতে আপনি হয়তো একটু কুণ্ঠিত হতে পারেন, এজন্য আপনি একা একা বলেন যা বলতে চান। শেষ ইচ্ছা কি? উনি বলছে, আমার শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুর পর যেন কেউ আমার চেহারা না দেখে। উনি বাবারে, কত বড় আল্লাহর ওলি! জীবিত অবস্থায় পুরা শরীর দেখায়, মরার পরে চেহারা যেন না দেখে। কনসেপশনের ভুলটা কোথায়? কনসেপশনের ভুলটা কোথায়? এই মহিলা আল্লাহকে ভয় যদি না করত, বিশ্বাস না করত, আখিরাতে জান্নাত জাহান্নাম আছে এই চিন্তা না থাকতো, তাহলে এই কথাটা বলতো না। চিন্তা আছে, কিন্তু চিন্তার মাঝে ভুল ঢুকেছে। ও বেটি, মরার পরে পর্দা ফরজ না, মরার পরে তোরে দেখা অন্যের জন্য হারাম, তোর আর হুকুম থাকে না, তোর শরীয়ত মরার আগেই, ঠিক কিনা? আমরা যখন মরে যাই তখন আমাদের দায়িত্ব শেষ। এখন আমারে গোসল দেয়া, আমার জানাজার নামাজ পড়া, আমারে কাপন দাপন করা, এগুলোকে আমার দায়িত্ব না, জীবিতদের। আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। উনি বলতেছে, আমার মরার পরে যেন কে চেহারা না দেখে। আশ্চর্য হলাম, আরে মরার পরে পাবলিকে তোমার যদি চেহারা দেখে তোমার কোনো গুনাহ নাই, কারণ তোমার দায়িত্ব শেষ। কিন্তু জীবিত অবস্থায় দেখলে তোমার গুনাহ আছে না নাই? তাহলে পর্দাটা কখন দরকার? আর সে বলছে মরার পর। এই বুঝে শুধু মৌসুমী আফা একা নাই, এই বুঝে আমরাও আছি। আপনাদের এই বড়দশিয়া গ্রামে একজন লোকের শালি মারা গেল, বয়স 16 থেকে 17। শালি মারা যাওয়ার পরপরই দুলাভাই আসলো, এসে শ্বশুর বাড়ির লোকদেরকে বলল, আমার শালির শেষ গোসলটা আমি দিতে চাই, আমি দুলাভাই হিসাবে এই আবদার করছি। ওরে বাবা রে বাবা, অ্যাকশন শুরু হয়ে গেছে, মাঠ থেকে অ্যাকশন শুরু। নাউজুবিল্লাহ। সবাই বলবে যে কি কয় রে এই বদ্দার জামাই, তোমার শালির গোসল তুমি দিবা? কি খারাপ কথা! তোমার শালির গোসল দূরের কথা, শালির দিকে তো তোমার তাকানোই না জায়েজ, শরমিয়া। এবার জামাই দুলাভাই বলতেছে, তাহলে গতকালকে যে মোটরসাইকেলের পিছনে শালির লইয়া ঘুরছি তখন মাসলা কইছিল?
দুলাভাইয়ের মোটর সাইকেলে শালি উঠটা এমনি দৌড়া থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই। তো যখন দুলাভাই মোটর সাইকেলের পিছনে শাড়িরে লইয়া এমন দপাইছে, তখন গায়ে গায়ে ঘষা লাগছে না, ওটার কোনো গুনাহ হয় নাই। তো আজকে তাকাইলে গুনাহ, ঠিক না? কয় যে গোসল তো দূরের কথা, তাকাইলেও গুনাহ। তো গতকালকে যে ঘষা লাগছে তখন তোমাদের মাসলা কইছিল, নাউজুবিল্লাহ পড়ুন না, তোমরা তখন কোথায় ছিলা? কোথায় ছিলা তখন তোমরা? তাহলে আমরা মরার পরে মাসালা শুরু করি, ঠিক না? হ্যাঁ, দেখবেন যে জিন্দা থাকতে কোরআন শরীফ পড়ে না, মরার পর হুজুর আইনা কোরআন শরীফ পড়ায়। লাশের চারিপাশে বেশি করে পড়, খতম পড়ালা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে সেদিন বলবেন কোনো লাভ নাই। হারাম খাইতে খাইতে মরলেন, আপনার আমল কবুল হওয়া বন্ধ। হারামের হারাম ঢুকেছে কাপড়ে, নামাজ হবে না। প্রিয় নবীজি যাকারার রাজুলা একজন ব্যক্তির কথা স্মরণ করলেন, ইউতিলুস সাফারা, বললেন সে লম্বা সফর করে মক্কা এসেছে। কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান, সিরিয়া থেকে 500 মাইল গোড়ায় চড়ে, ওটে চড়ে, পায়ে হেঁটে এসেছে আল্লাহর ঘরের সামনে। আসা আকবরা, তার মাথার চুলগুলো এলোমেলো, তার গায়ের মাঝে ধুলিবালি। 7 দিন হাঁটছে, ইহরাম পরার পরে গোসল করার পানি পায় নাই, পুরাটা শরীরে ধুলাবালি ভরা, একবারে পাগলের ভেসে উস্কু খুস্কু চুল নিয়া কাবার সামনে পৌঁছে আবেগ ধরে রাখতে পারে নাই। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2 হাত তুলে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব, ও আমার আল্লাহ, এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি এটা দাও, আমার ওইটা দাও। আমার বাবা দোয়া চেয়েছে, মা, 5 জন বন্ধু বান্ধব আসার সময় দোয়া চাইছে, আল্লাহ তাদের দোয়া কবুল করো। মনে মনে ভাবে এখানের দোয়া আল্লাহ ফেরাবে না। অথচ রাসূল বলেন, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার পেটে হারাম, তার কাপড়ে হারাম, তার মাংসে রক্তে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছে, পানি খাইছে, ওই বিদ্যুতের বিলটাও ছিল হারাম। কাবার ভিতরে ঢুকে দোয়া করুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, হারাম খাইলে দোয়া কবুল হবে না। ও দোস্ত আমার, সুদে টাকা লাগাইয়া তুমি জান্নাত খোঁজো কেমনে? নবীজি তো বলেছেন, সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, যে তোমার টাকা সুদে লাগানো, তুমি তো মায়ের সাথে জেনা করা অবস্থায় মৃত্যুবরণ করছো। হাদিসে আসছে, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাম, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। যে ব্যক্তি একদিন 100 টাকা সুদ খায়, তার আমল নামায় 3600 বার জেনার গুনাহ হয় লেখা। একদিনে মিনিট আছে কয়টা? 24 60 দিয়া পূরণ দেন, 1440। একদিনে 1440 মিনিট, প্রতি মিনিটে একবার জেনা করলে জেনা হতো 1440 বার, আর 100 টাকা সুদ খেলে জেনা হয় 3600 বার। তুমি 1 মিনিটে 2 থেকে 3 বার জেনার গুনাহগার হও। এর মানে দাঁড়ালো, যে সুদ খায় সে যখন নামাজে দাঁড়ায়, তখনও তার আমল নামায় জেনার গুনাহ ঢোকে। ও দোস্ত, হারামের সাথে সম্পর্ক কাট অফ করো, না হয় নামাজ রোজা ছেড়ে দাও, ভণ্ডামি করিও না। সুদ খাইবা নামাজও পড়বা, এটা ভণ্ডামি চলছে। গোশ খাইবা নামাজ পড়বা, মানুষ ঠকাইবা নামাজ পড়বা, তোমার মতো গোলাম আল্লাহর প্রয়োজন নাই।
দুটো একসাথে চলবে না, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল চলছে, ঠিক না? চলছে মানে অফিসে যাইয়া একবারে দাড়িওয়ালা টুপিওয়ালা অফিসার টুপি মাথায় গোশ খায়, দাড়ি মুখে গোশ খায়, গোশ খাইতে 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 আজান আসছে কানে, হাইয়া আলাস সালা, জোহরের টাইম হয়েছে। ক্লায়েন্টকে তখন বলে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যাম। বাহ, কত বড় আল্লাহর ওলি! গোশের টাকা পকেটে নিয়া মসজিদে দাঁড়াইছে। আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরে কইতাছে আল্লাহ। আরে ভালো কইরা চাইলো মাঝে মাঝে বোঝা যায় না, বাইর হওয়ার পরে বোঝা যাচ্ছে না। কইছিল বেদাত ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায়, সে বোঝেও না সে যে ইসলামে আর নাই। কি উদাহরণ! قال رسول الله صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলছেন, আমার উম্মত কিয়ামতের দিন তারা আমার শাফাত পাবে, আমি সুপারিশ করব, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দেবেন না। ও দোস্ত, ভালো করে শোনো, তুমি যদি বেদাতের সাথে থাকো তোমার সুপারিশ রাসূল করবেন না, আল্লাহ শাফাতের অনুমতি দেবে না। আমার মাহফিলে যারা আলোচনা শুনতেছেন, বুদ্ধিমান লোকের একটু কথা বলুন তো, আমাদের যে আমল আছে এই আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নাকি সুপারিশ লাগবে? রাসূলের শাফাত দরকার আছে না নাই? এখন আল্লাহ যদি আপনার বেদাতের কারণে শাফাত ক্যান্সেল কইরা দেয়, আপনার উপায় কি? ও ভাই আমার, হাউজে কাউসারের পানির কথা শুনে আমরা সবাই লোভাতুর। হাউজে কাউসারের পানি পান করার জন্য আমাদের আগ্রহের কোনো শেষ নাই। আমরা সবাই তো হাউজে কাউসারের পানি পান করতে চাই, ঠিক না? কি আগ্রহ আমাদের! কিন্তু রাসূলুল্লাহ বলেন, বেদাতীদেরকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারবো না, আল্লাহ সেটা দেবেন না। আপনি সুন্নি নাম দিয়ে বেদাত করতেছেন, আর আমরা কইলে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, ঠিক না? গালি দিও না ভাই, গালি দিও না। আমরা তোমাদেরকে ভালোবাসি, কারণ তুমিও আমার ভাই। আমরা চাই তুমিও রাসূলের শাফাত পাইয়া জান্নাতি হও। আমরা চাই হাসরের ময়দানে তুমি এবং আমি, আমরা সবাই রাসূলের হাউজের পানি পান করব, ঠিক না? এজন্য তোমাকে বলছি, বেদাতি হলে রাসূল বলে আমার হাউজের পানি নাই, তো তোমার কি উপায়? আত্মসমালোচনা করো। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা বুখারীর হাদিসের ব্যাপারে সুন্নি ওয়াহাবি বেদাতি সবাই তো মানে না হাদিস। বুখারীর হাদিস শুনলে আমরা বলি, ও আচ্ছা বুখারীতে আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, কিয়ামি বলেন, লা কিয়ামি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, সবার কাছে বুখারী শরীফের গ্রহণযোগ্যতা সমান। যারা আলিয়া মাদ্রাসার হুজুর তারাও বুখারীর হাদিস দিয়ে দলিল দেয়নি? যারা কওমি মাদ্রাসার তারা দেয় না? যারা আমাদের দেশে গরম সুন্নি তারা দেয় না? আমরা যারা হালকা নরম সুন্নি আমরা তো দেই নাকি? মানে গরম সুন্নি নরম সুন্নি সবাই বুখারীর কাছে গেলে সবাই কয়, ও আচ্ছা বুখারী, আচ্ছা বুখারীতে আছেন। আমি সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। নবীজি বলছেন, আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকবো। সুবহানাল্লাহ পড়েন। কয়েকটা জায়গায় রাসূল সবার আগে চলে যাবেন, তার মাঝে একটা হলো মিজান, একটা হলো ফুলসেরাত, আর একটা হলো হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, ওখানে গিয়ে আমার উম্মতকে হাউজের পানি পান করাতে থাকবো।
আমার উম্মতেরা যে একবার সেখান থেকে এক গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, কোনোদিন আর পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল। প্রিয় নবীজি বলছেন ওই হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর সে মিষ্টি, আতিয়াবু মিনাল মিস্ক, মিস্কের চেয়ে অধিক সুগন্ধিযুক্ত। এমন পানি পৃথিবীতে নাই। আমরা তো নিয়মিত পানি পান করি, পানির আলাদা একটা স্বাদ আছে, পানির মাঝে মধুর মতো মিষ্টতা নাই। পানির কালার একটা নিজস্ব কালার আছে, পানির কালার দুধের মতো নয়। পানির মাঝে কোনো নরমাল গন্ধ থাকে না, কিন্তু রাসূল বলে আমার হাউজের পানি এত ব্যতিক্রম, এটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এটা মিশকে আম্বরের চেয়ে অধিক সুগন্ধযুক্ত হবে। আমার উম্মতেরা লাইন ধরে দাঁড়াবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে হাউজের পানি বন্টন করতে থাকবে। তবে সেখানে কোনো যানজট লাগবে না, মানব জট লাগবে না। কি জানু কানুজুমিস সামাম, কারণ আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করতে থাকবে। ইতোমধ্যে আমার কাছে একদল লোক আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম। তারা এসে আমাকে বলবে রাসূল আমরা আপনার উম্মত, আমিও তাদেরকে উম্মত মনে করব, তাই আমি তাদেরকেও পানি দেওয়ার জন্য আগাবো। কিন্তু তাদের হাতে হাউজের পানি পৌঁছানোর আগে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন আওয়াজ দিয়ে বলবো কি হলো, তারা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল, কেন পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই উম্মত নামের দাবিদার লোকগুলো আপনার ইন্তেকালের পরে অনেক বেদাত বানাইছে। আল্লাহর নবী নামাজ শিখাইছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে, মনে মনে নিয়ত করবে। আর এই লোকগুলো আপনার ইসলামের মাঝে আঙ্গুল ঢুকাইয়া দিছে। তারা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত, তারা এই জাতীয় নিয়ত আরবিতে তারা বানাইছে। নবী মুহাম্মদ আপনি আজান শিখাইছেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বড় বড় সাহাবীকে আপনি আজান শিখাইছেন। আপনার আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়া, আর এই লোকগুলো আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। ও রাসূল আপনি ঈদ করেছেন দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর তারা নিজেরা ঈদে মিলাদুন নবী বানায়া স্লোগান দিছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ও নবী আপনার ইসলামটাকে তারা ওলট পালট করে দিছে। আপনি রেখে এসেছেন ইসলাম, আপনার ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, আর তারা 54 বছর দেশ চালাইছে মুসলমান, একটাও চোরের হাত কাটে নাই। আপনার ইসলামের মাঝে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। তারা 54 বছর দেশ চালাইছে বাংলাদেশ, একটা জেনাকারীর বিচার কোরআনের আইনে করে নাই। আপনার ইসলামে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে। তাদের দেশে হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, প্যাথেডিন, আরও কত মাদক খাইছে মানুষ। আপনার হাদিসের আলোকে তারা এই বিচার একদিনও করে নাই। আপনার ইসলামটাকে লোকগুলো বিকৃত করে ছেড়ে দিয়েছে। রাসূল বলেন আল্লাহ পর্দা ফেলে দেবে এমন মানুষকে হাউজের পানি পান করতে আল্লাহ দেবেন না। আমার সামনে আপনারা যারা আছেন, হাউজে কাউসারের পানি খাইতে হলে বেদাত করা যাবে, ইসলামের বিধানের বাহিরে যাওয়া যাবে। আমরা যখন বলি চোর ধরে হাত কাটতে হবে, তখন তো আপনাদের কাছে মনে হয় আমরা রাজনীতি করতেছি।
যে হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনছিলাম তাফসির মাহফিলে, হুজুরদের সারাদিন শুধু রাজনীতি করে গেছে। রাজনীতি, কোরআন শরীফ ক্ষমতায় নিতে হবে, সোর ধরে হাত কাটতে হবে। এত সুর ধরে হাত কাটার শখ কেন হুজুরের? ও দোস্ত, সুর ধরে হাত কাটা এটা নফল না ফরজ? এটা শুধু রাজনীতি না, ইবাদত। তো রাসূলের ইসলাম তুমি উল্টা চলবা কিভাবে? তোমাকে তো রাসূল হাউজের পানি দেবে না, সেদিন কেমনে জান্নাত পাবে? এই জন্য আমাদের রাজনীতি নিছক রাজনীতি না। আমরা পেটের ধান্দায় রাজনীতির কথা বলি না, আমরা পকেট ভারী করতে রাজনীতির কথা বলি না। গত 5 বছরে যারা কোরআনের রাজনীতির, গত 5 মাসে যারা কোরআনের রাজনীতির কথা বলে 1 টাকা চাঁদাবাজি করেছে প্রমাণ পাবেন না। গত 15 বছর চাঁদাবাজি ছিল কিনা? কথা বলবেন না। গত 15 বছর চাঁদাবাজি ছিল কিনা? এই 15 বছর যারা চাঁদাবাজি করেছে তারা কি এখন ক্ষমতায় আছে? ওরা কি বাড়িতে ঘুমাচ্ছে না দরুর উপরে আছে? কিন্তু এই 5 মাসে ওরা তো নাই। তাহলে সাদা কি বন্ধ আছে না সাদা চলমান? তো সাদা তুলতাছে কেডা? তাহলে আরেক দল আছে না নাই? আরে কইলে তো খেপা যায়, গায়ে আগুন লেগে যায়। আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহফিলে, এক দল আগে খাইছে, আরেক দল নতুন করে খাওয়ার ধান্দা করছে, ওদের গায়ে আগুন লেগে গেছে। তোমাদের কি নাম লইছিল? তো তোমার গায়ে আগুন লাগে কেন? উনি তো কারো নাম লয় নাই, আগুনটা লাগলো কেন গায়ে? আমরা বাস্তবেও তা দেখতে পাচ্ছি। চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি, টেন্ডারবাজি বন্ধ হয়নি। ছাত্ররা 2000 প্রাণ দিয়েছে। এই দেশের বৈষম্য দূর করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা পেটের চিন্তা রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন কোরআন দিয়ে। তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না। আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই, থামাতে পারবা না। ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। এদেশের নাগরিক আমাদেরকে বলতে দিতে হবে, জেলে দিলে সেখানে গিয়েও বলবো। প্রিয় নবী বলছেন, ফাকুল সুকান লিমান গায়্যারা বাদি। যখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এগুলো সুবিধাবাদী, আপনার ইসলামকে তারা বিকৃত করেছে, যাহা ছিল না তাহা বানাইছে, আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে। আমি যে 2-3টার কথা বললাম, এই মাত্র 2-3টার কথা বললাম যে এগুলা বেদাত, মাত্র 2-3টার কথা বললাম। তো আপনি জিকির করছেন, জিকিরের মাঝে রাসূলের সিস্টেম আপনি চেঞ্জ করছেন। বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হচ্ছে এমন ইবাদত বানানো যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। রাসূল কি জিকির করেন নাই? কথা বলেন না ভাইয়েরা? জিকির শিখান নাই? জিকিরের শব্দগুলো কোরআন হাদিসে নাই? আল্লাহ তাআলা শিখিয়েছেন রাসূলকে, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। আল্লাহ রাসূলকে শিখালেন, রাসূল আমাদের শিখালেন। জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আর কত আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল শিখিয়েছেন শব্দ। কিন্তু রাসূল জীবনে কি ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন? করেন নাই। তা আপনি পাইলেন কই? এটা আপনার বানানো, এটাই বেদাত। এটা আপনার পীরের বানানো, এটা বেদাত। যে রাসূলুল্লাহ সাহাবীরা জিকির করতে করতে বাসার আগে কয়দিন উঠছে, আপনি লাপালাপি করেন কেন? রাসূলুল্লাহ জিকিরের সময় কি ঢোল বাজাইছে? কথা বলেন না কেন? তবলা বাজাইছে? চুল ছাইরা দিয়া নাচছে? হম 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 করছে? ইলখা কি জিকির এটা?
এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা জিকির নিয়ে ট্রল করে। আমার মনে ইসলামকে আপনি বিকৃত করেছেন, আপনি বেদাতি। বলতে পারেন রাসূলুল্লাহর জন্মদিবসে একটা ঈদ করলাম, অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফ পড়লাম, অসুবিধা কি? আমার দোস্ত, আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই, কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত। কারণ যদি উনি বানায় 10টা, আমি বানাই 10টা বেদাত, সারে বানায় 10টা বেদাত, রফিক ভাই বানা 10টা বেদাত, এরকম যদি আমরা অসুবিধা কি যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি, 10-20 বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ধান খেতে যখন আগাছা হয় তখন আপনারা কোনোদিন কইছেননি আগাছা হইলে অসুবিধা কি? বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন, টান দিয়া তুলে ফেলেন, কামলা রাখেন, উঠার দেন, গোসা মারেন, গোড়াশো তুল্লালান। কারণ আপনি জানেন আপনি একজন কৃষক, আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না, ঠিক না? মূল ফসল ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একজন কৃষক আগাছাকে উপড়াইয়া ফেলে। বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না, আমরা উপড়াইয়া তুলে ফেলি। বেদাত নিয়ে আমি বই লিখেছি, আরো কত বছর আগে লিখেছি। বাংলাদেশে চলমান 38টা বেদাতে বইতে আমি লিখেছি। আপনারা যে বেদাতগুলো করছেন এগুলো নিজে খুঁজবেন, খুঁজে তাওবা করবেন। আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে, ঠিক কি না? কুফর, শিরক, নিফাক যদি কলবে থাকে ঈমান শেষ। বাংলাদেশে কুফর আছে না নাই? অভাব নাই। রাষ্ট্র কুফর প্রমোট করে। গত 15 বছরে আমাদেরকে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল যদি না থাকতো, অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় ছেড়ে দিত, কাফের বানায় ছেড়ে দিত। অনেক ভাইরা চা দোকানে বসে বসে মাঝে মাঝে গল্প করে, কয় এই মাহফিল কইরা লাভ কি? করিস না তো, বন্ধ করে দে। এত বক্তা কিছু পয়সা পায় আর মাহফিল কমিটি কিছু খাইয়ালায়। পাবলিকের কোনো লাভ নাই। এমন কিছু পাতলা কথা বলার লোক আছে না নাই? এই কথাগুলো বলবেন না। হ্যাঁ, আপনাদের কথা শতভাগ অসত্য নয়, সত্যতা কিছু আছে। বক্তার লাভ হয়, কোনো মাহফিল কমিটি কিছু রাইকা দেয়, খাইয়ালা, এমন ঘটনাও আছে। কিন্তু মাহফিলে লাভ নাই এটা আপনি বলবেন না। এই মাহফিল যদি না থাকতো, জি বাংলা স্টার জলসার ধাক্কায় ঘরে ঘরে ফরকিয়া ঢুকে যেত। এ যুব সমাজের চরিত্র তলানিতে চলে যেত। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই গত 5 বছর বাংলাদেশে ছিল না, কিন্তু বলুন তো অনলাইনে ওনার ওয়াজগুলো আছে না নাই? ওই মাহফিলের কারণে আজকে যুবকদের অন্তরে তার ভালোবাসা দেখেন না? যে মিজান আজহারির মাহফিলের প্রভাব আপনি দেখেন না? হাজার হাজার যুবকেরা পাগলের মতো ছুটে যায় ওই মাহফিলের প্রভাবের কারণে। আজকে আইয়ুব বাচ্চু মরে গেছে, জেমস বেঁচে আছে, আরো কত গায়ক আছে, নায়িকা আছে, এখন আর ভাত পায় না, সবার ভাত উঠে গেছে। এখন আর কনসার্টে লোক হয় না। আজ থেকে 20 বছর পিছনে যান। 20-30 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম, 30-35 বছর আগে আমরা দেখতাম যে গ্রামে গ্রামে সরকারি হইতো, 2 ফাট হইতো, মহিলা আসতো, পুরুষ আসতো, মাইক হাতে নিয়া এই দল আরেক দল, 2 দল পালা গান, জারি গান, সারি গান এগুলো কইতো। এই মিয়া বলো তো দেখি আলিফ সোজা কেন? প্রশ্ন করতেছে মহিলা গায়ক। এখন পুরুষ গায়ক উত্তর দিচ্ছে এবার মাইক হাতে নিয়ে, আচ্ছা এই কারণে আলিফ সোজা, তুমি বলো তো বা বাঁকা কেন? আর শ্রোতারা তো বলতো, দেখছিনি কত বড় বড় আলেম আমাদের সামনে আইছে, আলিফ সোজা কেন বা বাঁকা কেন? কত গান হতো, জারি গান, সারি গান। আপনাদের কাছে জবাব চাইবে, এখন কি সেগুলো আছে? আলহামদুলিল্লাহ, এই মাহফিলের ধাক্কাতে সেগুলো উপড়ে গেছে। মিজানুর রহমান আজহারি ভাইয়ের ওয়াজে মানুষের ঢল নাপছে। একটু কল্পনা করুন তো, আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাইদির মাহফিল এখন হতো, তাহলে তো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না। 2023 সন জানুয়ারির প্রথম দিন
গত সরকার বই মেলা করলো, বই উৎসব করলো, ছাত্রদের হাতে বই দিল। কলেজে আপনার হাই স্কুলে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বই বিতরণ হলো। আমরা বই পাওয়ার পর দেখি সিলেবাসে তারা কুফরি ঢুকাইয়া দিছে। ক্লাস 6-এর বইতে বিবর্তনবাদ ঢুকাইছে। তারা রাউন্ড করে ছবি দিছে, মানুষ 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 মানুষ, একবার উপরে দিছে বান্দর। তারা সেখানে বুঝাইছে যে মানুষ একসময় কি ছিল। আপনারা কি শোনেন নাই? এই থিওরি দিয়েছে ডারউইন নামে একজন নাস্তিক, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন এ বিষয়ে কত কথা। কুমিল্লা টাউন হল ময়দানও তিনি বলেছিলেন যে এই থিওরি লেখার আগে ডারউইন যে কি পরিমাণ খাইছিল আল্লাহ জানে। এবং তিনি মন্তব্য করছেন হয়তো যা খাইছিল এটার মেয়াদ ছিল না, মেয়াদ উত্তীর্ণটা খাইছে। না হয় মানুষ বান্দর ছিল, তার মাথায় ঢুকলো কেমনে? আচ্ছা, মানুষ যদি বান্দর থেকে আসে, পৃথিবীতে এখনো বান্দর আছে না নাই? তো হিয়ান্তে কিছু মানুষ হইতো না? কোন বান্দর মানুষ হইতে শুনছেন? বান্দরের সাথে মানুষের চরিত্রের কিছু মিল আছে, চেহারার কিছু মিল আছে। আচ্ছা, পাবদা মাছের সাথে কি বোয়াল মাছের মিল নেই? তাই বলে যদি কেউ বলে যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা মাছ, এটা কি হইল? আন্দাজা কথাবার্তা। কোথাকার কোন ডারউইন এটা বলেছে বলুক, আমাদের কিচ্ছু আসে যায় না, আমরা এগুলো নিয়ে মাথা গামাইনি। কারণ এগুলো ইউনিভার্সিটির সিলেবাসে পড়াইতো কোনো কোনো জায়গায়, একবারে উপরের ক্লাসগুলোতে। আমরা জানতাম যে দর্শন বিভাগে এগুলো পড়াগা। কারণ আমাদের বাচ্চারা ইউনিভার্সিটি যখন পড়ে তখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, বোঝে। ইউনিভার্সিটির যে টিচার পড়ায় ওই বেটাও বোঝে যে এটা ফাও থিওরি, সিলেবাসে আছে, জাগা পড়াই। আর যদি শক্ত করে পড়াইয়া কোনো টিচার ছাত্রদেরকে বলতো হ্যাঁ আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল, ছেলেরা জবাব দিত স্যার আপনার দাদা হয়তো ছিল। পোলাপান বড় হয়েছে, পড়াজ্ঞা, পড়ুক জানুক, অসুবিধা নাই। কিন্তু যখন আমরা দেখলাম যে না, সেটা ক্লাস 6-এ ঢুকাইছে, আমরা চুপ থাকতে পারিনি। মাহফিলের ময়দান থেকে 2023-এ আমরা বাঘের মতো হুঙ্কার দিয়ে বিরোধিতা করেছি। আমরা বলেছি না, এটা ক্লাস 6-এর সিলেবাসে থাকতে পারবে না। কারণ ইউনিভার্সিটিতে ছিল, বিরোধিতা কেন করি নাই? পোলাপান বড় হয়েছে। ক্লাস 2-তে দিলে, 1-এ দিল, আমরা বিরোধিতা করতাম না। আমরা বলতাম যাক, বান্দর ছিল না কি ছিল, পোলাপান বুঝবেও না। কিন্তু ক্লাস 6, 7, 8 এগুলো সেন্সিটিভ টাইম। ওই ক্লাসের পোলাপান এডাল্ট হয় না, আবার একবার ছোট্ট বাবুদের মতো অবুঝও থাকে না, মোটামুটি হালকা হালকা বোঝে। তো টিচার যখন তাদেরকে পড়াবে, বুঝাবে, তারা ক্লাসের বইয়ের কথাকে কোরআন হাদিসের মতো বিশ্বাস করবে। হতে পারে তারা বিশ্বাস করে ক্লাস 6-এ বেঈমান হয়ে যাবে। মাহফিলের ময়দান আল্লাহর রহমত। তখন তো মিছিল, ইসলামী দলগুলো মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, বক্তৃতা দিতে পারে না। সব ইসলামী দলের নেতারা জেলখানায়। কথা কে বলবে? আমরা আলেমরা এই মাহফিলের ময়দান থেকে কথা বলেছি। আমাদের ধাক্কায় সরকারকে কমিটি করতে হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি কমিটি করার পরে কমিটির রিপোর্ট দেখে পরবর্তীতে সার্কুলার জারি করেছে যে না, এটা বাংলাদেশে পড়ানো যাবে না। ওই অংশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্র কুপুরি সাপ্লাই দেয়। এবার 2024 আবার জানুয়ারির 1 তারিখে বই দিল। সে বইতে দেখি তারা ক্লাস 6-এ, ক্লাস 7-এ নতুন করে আরেক কুফর সাপ্লাই দিছে। ওটা হলো শরীফার গল্প, LGBTQ, নতুন করে সমকামিতার নতুন ভার্সন ঢুকিয়ে দিয়েছে। কোনো ছেলে তাকে মেয়ে মনে করবে, সে মেয়ে। কোনো মেয়ে তাকে ছেলে মনে করবে, সে নাকি ছেলে। এই মিয়া, ছেলে এবং মেয়ে কে বানিয়েছে? সবাই একটু বলুন না, কে বানিয়েছে আমার ভাইয়েরা? তো আল্লাহ আপনার ছেলে বানাইলে আপনি নিজেকে মেয়ে মনে করার অধিকার আপনারে দিল কে? বরং ইসলাম বলেছে কোনো ছেলে মেয়ের পোশাক পরবে না, কোনো মেয়ে ছেলের সুরত ধরবে না। বরং রাসূল বলছে যে মেয়ে ছেলের বেশ ধরে, যেই ছেলে মেয়ের বেশ ধরে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। যেখানে একটা ছেলে মেয়ের মতো পোশাক পরা নিষেধ, সেখানে একটা ছেলে নিজেকে মেয়ে বলে কেমনে? যদি সমাজে কালচারটা চালু করা যায়, তাহলে আল্লাহর দেয়া সিস্টেমটা ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে। এটা সিলেবাসে ঢুকাইছে।
আমাদের সিলেবাসের মাঝে শিরকি স্লোগান ঢুকাইছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই শিরকি স্লোগানটা সিলেবাসে আছে না নাই? প্রাইমারি সিলেবাসে খোঁজেন, এখনো পাবেন। আল্লাহর সিলেবাস, আল্লাহর কোরআনে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। ধর্ম যার, উৎসব শুধুই তার। কিন্তু হিন্দুদের সাথে ভালোবাসা রাইখা তাদের ভোট পাওয়ার জন্য তাদের দুর্গা পূজার সময় স্লোগান বাংলাদেশে প্রমোট করেছে। বড় মুনাফিকি করেছে রে আমাদের সাথে, 15টা বছর বড় মুনাফিকি করেছে। 500-র মতো মডেল মসজিদ বানায়াম বাংলাদেশের লোকদের বুঝাইছে তারা ইসলামের পক্ষ শক্তি। আবার মুসলমানের বইতে, মাদ্রাসার বইতে দোতরা ঢুকাইছে, তবলা ঢুকাইছে। মাদ্রাসার ক্লাস 6-7-এর বইয়ের মাঝে হাফ প্যানওয়ালা মাইয়ার ছবি ঢুকাইছে। মাদ্রাসার বইতে মন্দিরের ছবিও ঢুকাইছে। দাদা বাবুদেরকে বুঝাইছে তোমাদের মন্দির মাদ্রাসায় ঢুকাইছি, তোমরা আমাদের সাপোর্ট করো। আর 500 মডেল মসজিদ বানায় আমাদের বুঝায় আমরা মসজিদ বানাইছি, তোমরাও সাপোর্ট করো। দুই দিক থেকে সুবিধা নিতে চাইছে, অথচ তারা জানে না 2 নৌকায় পা দিলে ডুবে মরা লাগে, তাই রক্ষা হয় না, এখন ডুবে মরছে। কত কুফরি আমাদের দেশে, তার হিসাব নাই। এ নিয়ে আমি বই লিখেছি, আমার লিখে বইতে আমি 56টা কুফরি লিখছি। শিরিক লিখছি বাংলাদেশে চলমান 29টা। আমার লিখা 8টা বই আছে, বইগুলো পড়বেন, উপাদেয় প্রয়োজনীয়। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে লিখেছি, মিরাজ নিয়ে লিখেছি, সলাত নিয়ে লিখেছি। আমার ভাইরা নিফাক লিখেছে, নিফাক, অন্তরে নিফাক থাকলে ঈমান শেষ হয়ে যায়। কুফরিগুলো চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। শিরিক চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। নিফাক থাকলে চিহ্নিত করেন, থাকলে তাওবা করেন। হারাম খান কিনা ভাবেন, থাকলে তাওবা করেন। বেদাত আছে কিনা ভাবেন, তাওবা করেন। তাওবা করে মরলে আল্লাহর জান্নাত মিলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করুন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, রাস্তার উপর আমার কালো গাড়িটা আছে, ওখানে আমার লেখা 8টি বই আছে। নিতে যারা চান ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে নিন। আমরা সংক্ষেপে দোয়া করতে চাই। কোনো কথা আছে? ও আজকে আরও শুনবেন? কিছুক্ষণ কথা বলবো। তাহলে যারা দাঁড়িয়ে আছেন গেটে তারা বসে যান, বসে পরিবেশটাকে সম্পূর্ণ অনুকূল করে দিন। যারা দোকানে গেলেন ঘুরতে, চা খাইতে, মাহফিল শুনতে এসেছিলেন, চা কালকেও খাওয়া যাবে, চলে আসুন। আমরা ইনশাআল্লাহ বেশিক্ষণ কথা বলবো না। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা মাল্লা। শ্রেষ্ঠতম কথা হলো যা সংক্ষিপ্ত হবে এবং দলিল ভিত্তিক হবে এবং যা মানুষের বিরক্তির উদ্রেক করবে না। তো আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকেই দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয়। আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু যারা, তারা কি আল্লাহকে অস্বীকার করে? ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে, ঈশ্বর বলে। হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে। এজন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় শরৎচন্দ্র দাস,
এরকম লেখা কি আপনারা দেখেছেন? তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে। তো যে আল্লাহকে বিশ্বাস করে না তারা আবার কিসের স্বর্গ কিসের নরক? যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে, তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর। তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনেগাগ। তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায়, তারা আল্লাহকে মানে। যারা খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম হলো গির্জা, চার্চ। তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জায় যায়। যারা বৌদ্ধ তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা। তাদের কিতাবের নাম কি? ত্রিপিটক। তারাও আল্লাহকে বিশ্বাস করে। এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে ভিক্ষু, যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভোজী হয়। তারা গোস্ত খায় না, মাছ খায় না, শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে। এবং তারা গৌরবর্ণের পোশাক পরে, মাথার চুলগুলো কামিয়ে ফেলে। শুধুমাত্র তারা কমলা রঙের, গাঢ় কমলা রঙের পোশাক পরে, দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয়। এবং বৌদ্ধ ভিক্ষু যারা, তারা বিয়েটা পর্যন্ত করে না। তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছুত, নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয়। নওয়াজুবিল্লাহ বলেন। হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহত্যাগী, ওদেরকে আমরা বলি ঋষি। আপনারা এই শব্দটি শুনে থাকবেন। হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় চোপড় পর্যন্ত গায়ে দেয় না, একেবারে 100% কাপড়বিহীন চলে। ওরা বলে দুনিয়া দরকার নাই, আমরা স্বর্গে যেতে চাই। এই জন্য তাদের ঘর নাই, বাড়ি নাই, বিবাহ শাদী করে না, এবং তারাও হয় নিরামিষ ভোজী, মাছ মাংস খায় না, এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না। আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল। খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স। খ্রিস্টানদের চার্চে পাওয়া যায় নান। নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না, শুধু সাদা পোশাক পরবে, গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে, পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয়। ফাদার আছে, বিয়ে করে না, পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয়, আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে।